আজকে এখানে আমি শ্রদ্ধেয় জগদীশ স্যার মহাশয় যে মানে ওনার যে স্পিচ সত্যি অভিভূত হয়েছি। আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার হিরণনাথ স্যার সবসময় আমাদের সাথে রয়েছেন, এটা একটা প্রাপ্তি আমাদের, মানে ঠাকুরমা স্বামীজির গ্রেস বলতে পারি, কারণ ওনাদেরকে আদর্শ মেনে চলছি। তো অমল বাবুর কথা প্রসঙ্গে এগিয়ে এলাম কেন, এই কারণে যে এই যে সন্তান সভা পত্রিকা একটা নাম হঠাৎ করে হাইলাইট হয়ে যাওয়া বা ফেটে যাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু কনসিস্টেন্সি মানে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া, কন্টিনিউশন ইজ নাথিং বাট ইউ হ্যাভ টু গিভ ইয়োর টোটাল মানে নট অনলি হেলথ ইয়োর লাইফ অলসো, মানে প্রাণপাত করতে হবে, তবে গিয়ে সফলতা বলবো না কিন্তু কিছু একটা আসবে প্রাপ্তি। তো এই প্রসঙ্গে আমি দেখেছি যে আজকে দূরে কোথাও প্রকাশিত হলে এই কাকুর দোকানে পত্রিকাটা ঝোলে দেখতে পায়। এবার নিজের সন্তান সময় এই পত্রিকা যখন দেখি এরকম সমস্ত মানে এই যে বুক সেলার্স, যদি সেই অর্থে আপনারা ধরেন এরাই হচ্ছে কিন্তু আসল মানে কারিগর, যারা মানে প্রকাশ করছে, যারা মানে আমাদের এই যে এফোর্ট, আমাদের যে লেখালেখি তারা এগিয়ে দিচ্ছে। এই কাকুদের মতো কিছু প্রিয় মানুষজন এগিয়ে দিচ্ছে, যেখান থেকে সবাই সংগ্রহ করতে পারছে বা জানছে দূরে কোথাও, দূরে কোথাও, হ্যাঁ সানন্দা বা আজকাল সফর ভ্রমণ, এদের পর কিন্তু সেই অর্থে আর এখন কোনো ওই ধরনের লাইফস্টাইল পত্রিকা বা ম্যাগাজিন নেই। রয়েছে গিয়ে দূরে কোথাও, কারা প্রেজেন্ট করছে না এই অমল কাকুর মতো কিছু প্রিয় মানুষজন। ওই জন্য মনে হলো যে মাইক নিয়ে গিয়ে আসি। সকালবেলা উঠে মানুষগুলি বসে থাকে, হ্যাঁ এখন তো দেখুন মোবাইলের জমানা, আমরা কেউ বলি খেঁচা কল, মানে খুললাম ব্যাস ওই হাতে টেপাটেপি ব্যাস, আর কোনো পড়াশোনার সেই জিনিসটা যে সে কালচার সংস্কৃতি অনেকটাই অবলুপ্ত, মানে এক্সট্রিম ব্যাপার চলে আসছে। এবং বিভিন্ন জায়গায় কলেজ হোক বা মানে আমাদের স্কুলেও দেখা যায় পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। ছাত্ররা কিন্তু খাতা কেনাও কমিয়ে দিয়েছে, লেখালেখি কমে গেছে। কাউকে যদি বলি এক পাতা লিখতে, সে প্রথমে কিছুক্ষণ ভাবে, তারপর মোবাইলে টাইপ করা শুরু করে, মানে খাতা পেনের ব্যবহারও অনেকটা মানে পিছিয়ে পড়ছে বা অবলুপ্ত প্রায়। তো এইখানে দাঁড়িয়ে যদি একটা ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু এই মানুষগুলির অবদান বা এই মানুষগুলিকে নিয়ে এগিয়ে আসতে হবে, বাঁচিয়ে রাখতে হবে এদেরকে। যার জন্য সবসময় একটা আবেদন রাখা হয় পত্রিকা বেরোনোর পরে, আপনারা এই দোকানে পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু পাশে এসে দাঁড়ান, সংগ্রহ করুন, প্রিয়জনকে পড়তে বলুন। আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, এই 1 বছর আগে সরিষা রামকৃষ্ণ মিশনের 100 ইয়ার্স পূর্তি অনুষ্ঠানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে বর্তমান সভাপতি মানে সেক্রেটারি মহারাজ সুবিয়ানন্দজি মহারাজ, জিএস মহারাজ, উনি ওখানে একটা স্পিচে বলছেন যে মানে এমন একটা তথ্য হয়তো অনেকেই জানেন না, আজকে শুনে নিন। বলছে চায়না থেকে ওনার বেলুড় মঠকে অনেকেই আবেদন করেছে যে আপনারা চায়নাতে দু একটা সেন্টার খুলুন। কি সেন্টার? না কাউন্সিলিং। কিসের কাউন্সিলিং? না সামাজিক অবক্ষয়। মানে চায়নাতে বলছে আমরা বিত্তবান তো হয়েছে, মানে উই হ্যাভ রিচ দ্য লিমিট, মানে মেটেরিয়ালিস্টিকের দিকে চূড়ান্ত জায়গায়, কিন্তু চূড়ান্ত অবক্ষয়, মানে পাশের ঘরে মা বাবা হয়তো অসুস্থ, ওষুধ চাইছে, ওষুধের দরকার, বা সে একটা জল খাবার খাবে, তার পাশের ঘরে ছেলে মেয়ে মোবাইলে ব্যস্ত, কানে হেডফোন দিয়ে, মানে সে আর এসে পৌঁছাচ্ছে না। কি হলো না হলো, অসুস্থ তো বিছানা থেকে পড়ে গেল, ধরার কেউ নেই, মানে চূড়ান্ত একটা সেলফিশনেস, মানে স্বার্থপরতা, মানে এই দিকে এগিয়ে গেছে। বলছে আপনাদের কাউন্সিলিং ছাড়া এরা তো উঠে দাঁড়াবে না, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আগামী 10 বছর বাদে? তো সুবিরন্দ্র মহারাজ এটা অ্যাড্রেস করলো এই কারণে যে তার মানে আমাদেরও নিজেদের ভারতকেও এই ব্যাপারে আগে থেকে যদি আমরা অ্যালার্ট না হই, এটা একটা অ্যালার্মিং জোন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মোবাইলে অলরেডি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে এবং আগামী দিনে আরও চূড়ান্ত অবক্ষয় ঘটবে। তাহলে বাঁচতে গেলে কী করতে হবে? মাঝে মধ্যে একটু এই বইপত্র পড়া, একটু লেখালেখি করা, মানে যেটা আগের একটা ঐতিহ্য ছিল আমাদের, এটাকে ধরে রাখতে গেলে এই লড়াইটা করতে হবে। আর কাকুর প্রসঙ্গে এটাই বলি যে এরা কিন্তু সেই জায়গাটা সকাল থেকে রাত এই যে দোকান খুলে বসে আছে, হয়তো সারাদিনে দেখা গেলো একজন এলো, একজন। রামসেবক কাকুকে বলবো উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। বিনীতাকে বলবো কাকুর হাতে বইটি তুলে দেওয়ার জন্য। আর আমাদের তরফ থেকে
ছোট্ট একটা কর্মী। কাকুকে অসংখ্য